বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নেপালে কি করছে? নেপাল সরকার হঠাৎ করে Facebook, Instagram, WhatsApp, YouTube ৬ টি প্রধান যোগাযোগ মাধ্যম বন্ধ ঘোষণা করে এবং এর ফলে তীব্র ক্ষোভে ফেটে পড়ে তরুণ প্রজন্ম। বিক্ষোভ দ্রুত রূপ নেয় সরকারের দুর্নীতি, কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন হিসেবে। রাজধানী কাঠমান্ডু, পোখরা, বুটওয়াল, ভারতপুর সহ একাধিক শহরে সংঘর্ষ চলমান আছে। সহিংসতা এবং প্রাণহানি হচ্ছে। দেশটির অন্তত ১৯ জন এই পর্যন্ত নিহত হয়েছে এবং শতাধিক আহত। কিছু সূত্রে বলা হচ্ছে আহতদের সংখ্যা ২৫০ এর বেশি। পুলিশ এবং সেনার টিয়ার শেল গ্যাস, রাবার বুলেট, জলকামান এবং কোথাও গুলি ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো নেপালের এই পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুতর আঘাত বলে উল্লেখ করেছে। ২০২৪ সালে বাংলাদেশে একটি আন্দোলন সংগঠিত হয়, যাকে জুলাই বিপ্লব বলা হয়। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে শুরু হয় ছাত্র তরুণদের নেতৃত্বাধীন এক ঐতিহাসিক গণ আন্দোলন। কারণ ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পুনর্বহাল, যা থেকে জন্ম নেয় ব্যাপক ক্ষোভ এবং কয়েক সপ্তাহের মধ্যেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় হাজারো মানুষ নিহত এবং আহত হন। অবশেষে ৫ আগস্ট ২০২৪ সালের দীর্ঘ ১৫ বছরের সাধন শেষে আহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় চলে যান এবং পরবর্তীতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে আসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন। এখন কথা হচ্ছে যে এই আন্দোলন কেন হচ্ছে? এটার মেইন উদ্দেশ্য হচ্ছে রিজিম চেঞ্জ। এটা কিন্তু প্রত্যেকটা দেশ এই মুহূর্তে চাচ্ছে সরকারকে ডাউন করে। শুধু নেপালে না, এটা ইন্ডিয়াতেও হতে পারে খুব শীঘ্রই। এটার কারণ হচ্ছে এই দেশের গভর্নমেন্ট গুলা এত পরিমাণে দুর্নীতি করতেছে যে জনগণ নিতে পারতেছে না। ওদের যে সহ্যের বাইরে চলে যাচ্ছে, যেভাবে বাংলাদেশে ছিল ১৫ বছর শেখ হাসিনা শাসন করেছিল এবং ১৫ বৎসরে মানুষকে গুম, হত্যা, আয়নাঘর মানে দুর্নীতির একদম চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং যার ফলে তার এই করুণ পরিণতি হয় যে সে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলাদেশ থেকে। ঠিক একই অবস্থা বর্তমানে নেপালে চলতেছে এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই সে দেশের গভর্নমেন্ট ফল করবে এবং নতুন গভর্নমেন্ট গঠিত হবে। এটার কারণ হচ্ছে মানুষের একটা লেভেল থাকে, একটা সীমা থাকে। কিন্তু এরা আসলে সীমা ছাড়িয়ে যায় তখন আসলে মানুষ নিতে পারে না। এই এদের জঘন্য অপরাধগুলা। ইন্ডিয়াতেও সেইম ভাবে কিন্তু রেজিম চেঞ্জ অপারেশন হতে পারে খুব শীঘ্রই। আমরা যতদূর নিউজ পাচ্ছি খুব শীঘ্রই শুরু হবে এবং ইন্ডিয়াতে বিভিন্ন দেশও চাচ্ছে রেজিম চেঞ্জ অপারেশন করতে। কারণ মোদি যে পরিমাণ দুর্নীতি করেছেন ইন্ডিয়ার মধ্যে সেটা কিন্তু আগে কখনো হয় নাই। এত বেশি পরিমাণে হয় নাই। হইছে, হয় নাই এরকম না। কিন্তু এত ব্যাপক পরিমাণে দুর্নীতি হয় নাই। এদের রিসেন্টলি একটা বের হলো, রাহুল গান্ধী সামনে নিয়ে আসলো যে ওদের বুট জালিয়াতি করা হয়েছে। ফেক বুট দিয়ে পাস করিয়ে নেওয়া হচ্ছে। সো এগুলো তো জঘন্য অপরাধের মধ্যে। এবার টাকার দুর্নীতি তো আছেই। অর্থনীতিতে দুর্নীতির তো আর কোনো হিসাব নেই। বড় ধনীদের সুবিধা দেওয়া হচ্ছে, গরিবদের সুবিধা দেওয়া হচ্ছে না, পিষে মারা হচ্ছে। সো এইজন্য এই এশিয়ার মধ্যে আসলে শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তানেও কিন্তু সেইম প্রবলেম ফেস করতে পারে। ঠিক আছে? কারণ মানুষ ফুঁসে উঠছে, মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।